বিধায়ক খোকন দাসের হাত ধরে পূর্ব বর্ধমানের সর্বমিলন সংঘের খুঁটি পুজোর শুভ সূচনা। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পরেই। প্রায় রথযাত্রার দিন থেকেই শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজো উপলক্ষে খুঁটি পুজো। আর পশ্চিমবঙ্গে দুর্গাপুজো বলতে এখন শুধু দেশ জুড়ে নয়, বিশ্বের দরবারে তা পৌঁছে গেছে এই দুর্গাপুজো। আর আজ রবিবার সকালে বিধায়ক খোকন দাসের হাত ধরে বর্ধমানের সর্বমিলন সংঘের দুর্গাপুজোর খুঁটি পুজোর শুভ সূচনা হলো। পুজো কমিটির উদ্যোক্তারা জানান, তাদের এবছরে 65তম বর্ষের ভাবনা মাতা বৈষ্ণব দেবী মন্দিরে। পুজোর বাজেট প্রায় 60 লক্ষ টাকা। মেদিনীপুরের শিল্পী দ্বারা মণ্ডপ গড়ে উঠবে। বর্ধমানের বেশ কয়েকটি বড় বড় দুর্গাপুজোর মধ্যে বর্ধমানের সর্বমিলন সংঘের দুর্গাপুজো অন্যতম। তাই তাদের এবছরের এই থিম থেকে পশ্চিমবঙ্গবাসীর মন জয় করবে বলে আশা করছেন উদ্যোক্তারা। কি রয়েছে এবছর থিম হচ্ছে মাতা বৈষ্ণব দেবী। বাজেট আনুমানিক 70 লাখের কাছাকাছি। প্রত্যেক বছরই সর্বমিলন সংঘের একটা অন্যরকম চমক থাকে, তো এবছরের চমকে বর্ধমান শহর চাইয়েও জেলার বুকে কতটা সাড়া পড়বে বলে আশা করে? এবছরে সর্বকালীন রেকর্ড ভেঙে যাবে সর্বমিলন সংঘ, এটা আশা করছে। কত বছরে পূর্ণ হলো? 65তম বর্ষ। 65তম বর্ষ। 65তম বর্ষে একবার থিমের নামটা বল। থিমটা থিম বৈষ্ণব দেবী, মাতা বৈষ্ণব দেবী। আর মণ্ডপ শিল্পী বারাসাতের। সর্বমিলন সংঘ পুজো ছাড়াও আমরা দেখেছি কোভিডের সময় এবং সব সময়ই মানুষের পাশে থাকে। এই পুজো উপলক্ষে কি কোনো রকম কোনো কর্মসূচি রাখা হয়েছে বা চিন্তা ভাবনা? পুজোর আগে আমরা চেষ্টা করি যে আমাদের যে এরিয়া আছে এখানকার যে অসহায় মানুষ আছে, যাদের কাপড় জামা কেনার ক্ষমতা নেই, তাদেরকে আমরা সহায়তা সম্পূর্ণভাবে করি। পুজোর আগে গেলে আমরা কমপ্লিট করিনি, কেন পুজোর সময় যেহেতু চরম ভিড় হয় সেই সময় করা যায় না। পুজোর আগে গেলে মণ্ডপের কাজ কি আজ থেকেই শুরু হয়ে গেল? মণ্ডপের কাজ আসতে করা হবে। মণ্ডপের মধ্যে রেজিং থাকবে, এফআরপি থাকবে, রেজিং থাকবে, বাঁশ থাকবে, ফল থাকবে, আর লাইটিংয়ের চমকটা একটু থাকবে। প্রত্যেক বছরই লাইটিংয়ের চমক থাকে এবং আগের বছরও বিশ্ব বাংলা থেকে পুরস্কৃত হয়েছিলেন। বিভিন্ন টিভি চ্যানেল যেমন আমাদের আনন্দবার্তা থেকেও পুরস্কৃত হয়েছিলেন। এবছর কি আশা করছেন? এবছরে আশা করছি বিশ্ব বাংলা থেকেও পাবো, আর আনন্দবার্তা থেকেও পাবো। সব চ্যানেলই যেমন পাবো। গত বছরে মনে হয় 65টা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এবছরে 100 পার করবো, এটা আশা করছি। আপনার নাম পরিচয়? বিশ্বজিৎ মণ্ডল, সম্পাদক, সর্বমিলন সংঘ। শুনতে পেলাম না। আজকে খুঁটি পুজো আমাদের বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয় এবং আমাদের ক্লাবের সমস্ত যারা চেয়ারপারসন আছে সবাই ছিল, তাদের উপস্থিতিতেই আজকে খুঁটি পুজো হয়েছে। এই বছর থিম হচ্ছে মাতা বৈষ্ণব দেবী, যেটা আমাদের সেক্রেটারি মহাশয় কিছুক্ষণ আগেই বললো যে 2008-এ একবার হয়েছিল, তখন প্রচুর মানুষের ঢল নেমেছিল। গোটা বর্ধমান জেলার মানুষের ইচ্ছে ছিল যে আরেকবার সর্বমিলন সংঘ ক্লাব মাতা বৈষ্ণবী করুক, তা সেই সুযোগটা আমরা পেয়েছি। সেই আমাদের এই বছর থিম, সেটা মাতা বৈষ্ণব দেবী। আমাদের সেক্রেটারি মাথা থেকে। ঠিক আছে, 50 তো আমাদের ধরে চলছি, কিন্তু বাজেট ছাড়িয়ে মোটামুটি 65-70 চলে যাবে, সব মিলিয়ে কার্নিভাল ফার্নিভাল সব নিয়ে। নদিয়া প্রতিমা আমাদের বর্ধমানে। সিকিউরিটি আমাদের ক্লাব সদস্য নিয়ার অ্যাবাউট 200 লোক, মানে আমাদের সদস্য তো রয়েছেন, তার বাইরেও 50 থেকে 60 জন প্রাইভেট সিকিউরিটি আমরা হায়ার করি, এবং প্রশাসনের পক্ষ থেকেও প্রায় 150 আমাদের কনস্টেবল বা আমাদের সিভিক ভলেন্টিয়ার কিন্তু আমাদের সাপোর্ট করে। প্রচুর বর্ধমানের মধ্যে আশা করছি এই বছর আমাদের পুজোয় সেরা পুজো হবে, কারণ এরকম ভাবে গত বছর আমাদের প্রচুর মানে ঢল নেমেছিল মানুষের। এবছরও মাতা বৈষ্ণবী অলরেডি বিভিন্ন দিকে নেট মাধ্যমে বা ডিজিটাল মার্কেটিং এ আমাদের সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে। সবাই আমাদেরকে বলছে হ্যাঁ খুব ভালো হয়ে মানে করুন আপনারা, সবসময় আশা করি সব ঠিকঠাক হবে। সব সময় সেটা আমাদের সেক্রেটারি মহাশয় আপনাকে বলতে পারবে, যে আমাদের এখনো মাথায় অ্যাকচুয়ালি আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা এই খুঁটি পুজোর ব্যাপারটাকে প্ল্যানিং করি। তো
তো অবশ্যই কর্মসূচি আলাদা, সমাজমূলক কাজকর্ম থাকবে, সেগুলো আমাদের আরেকটু আলোচনার বিষয় আছে, আজকে সবাই উপস্থিত আছে, সেগুলো করে আমরা আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। প্রত্যেক বছর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ৭৫,০০০ টাকা দেন, এবছর সেটা ৮৫,০০০ টাকা করা সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের প্রত্যেকটা ক্লাবের মানুষের কথা ভেবেছেন, কারণ এই টাকাটা আমাদের কাছে বিশাল একটা বড় অ্যাসেট, বা আমাদের এই টাকাটা অনেক আমরা কাজে লাগাতে পারবো। ওনাকে ওই জন্য আমাদের তরফ থেকে, ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমার নাম মিঠুন মজুমদার, ক্লাবের সদস্য। আমাদের সারা বছরই একটা উন্মাদনা থাকে। আগের বছর পুজো হয়ে যাওয়ার পর তারপরে পরের বছর কি হবে সেই নিয়ে আমাদের ভাবনা চিন্তা তখন থেকেই চলতে থাকে। এবং আমাদের ক্লাবের যে সেক্রেটারি আছেন বিশুদা, উনি আগের বারই ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে আবার বৈষ্ণোদেবী আমাদের এবছর হবে, এবং এটা বেশ কয়েক বছর আমাদের আগে হয়েছিল। এবং আমাদের মহিলারা বলেছিলাম যে একটা এরকম বৈষ্ণোদেবী আবার হলে ভালো হয়।